ওপার থেকে উঠে যদি চরকাজল থেকে চরবিশ্বাস যান, দেখেন রাস্তাটার কি অবস্থা। ব্রিজের কথা আপনারা বলেছেন, 96 থেকে ব্রিজ হয়। আজকে 2025 সাল, 3 দশক পার হয়েছে, মানুষ ব্রিজের দেখা পায় নাই। আমি এর পূর্বেও বলেছিলাম যে এইখান থেকে ওই নদী পার স্কুলে যাওয়ার জন্য তাও মানুষকে হয়রানির শিকার হতে হয়, 10 টাকা দিতে হয়। এটা জুলুম, এটা উচিত না, এটা ন্যায্য না। প্রত্যেকটা লঞ্চ ঘাট খেয়ে গেছে, যেভাবে মানুষকে ব্যাগ নিলেও যে ইজারাদাররা যেভাবে টাকা নেন, মানুষকে হয়রানি করেন, মানুষ রক্ত পানি করে বউ বাচ্চা নিয়ে তরমুজ চাষ করে, সেই তরমুজ দেখা যায় নেওয়ার জন্য টাকা দেওয়া লাগে, লঞ্চ ঘাটে টাকা দেওয়া লাগে, বিভিন্ন নেতাকে টাকা দেওয়া লাগে। এটা ন্যায্য না। তো এই যে মানুষের উপরে যারা জুলুম করছে, তারাও আমাদের মতো রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক নেতা। কিন্তু সাধারণ মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের উপরে জুলুম করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, খাওয়া ঘরে জোর করে ইজারা নিতে পারে না। এগুলো করে রাজনৈতিক শেল্টারে। তার বিরুদ্ধে আমি শুরু থেকে আমার অবস্থান ব্যক্ত করে আসছি এবং পরিষ্কারভাবে বলছি যে যারা খেয়া ঘাটের ইজারাগুলো নিচ্ছেন, কোন জায়গায় 5 টাকার উপরে নেওয়া উচিত না। এখন তাদেরকে যে থামাবো, ভাই, আমি তো অফিসিয়াল জনপ্রতিনিধি না যে তাদের লাইসেন্সটা ক্যান্সেল করে দেব। আমি কথা বলতে পারি, আপনাদের পক্ষে অবস্থান নিতে পারি, আন্দোলন করতে পারি, যে এই যাবৎকাল করে আজকের এই পরিবর্তিত বাংলাদেশ, আজকে এই দেশের মানুষকে আমরা উপহার দিয়েছি। বাংলাদেশের এই পরিবর্তন আনতে গিয়ে আমরা নাক ফাটাইছি, মুখ ফাটাইছি, রক্ত দিচ্ছি, জেনে গেছি, স্যাক্রিফাইস আমরা করেছি। আমাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশে একটা নতুন ইতিহাস রচিত হয়েছে। এবং আপনারা দেখেছেন আমাদের সহকর্মী যাদেরকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছি, আমাদের শিষ্য বলতে গেলে তারা আজকে অনেক উপদেষ্টা আছেন, মন্ত্রী আছেন, আমাদের সৌভাগ্য করে আমার জন্য ব্যক্তিগতভাবে। এবং তারা সেই কৃতজ্ঞতা বোধ থেকেও কিছু কাজ করেছেন আপনাদের এলাকার জন্য। যারা জানেন, এই যে কিছুদিন আগেও আমাদের এই এলাকার কিছু রাস্তার সংস্কার, আধা পাকা রাস্তা, পিচ উঠে গেছে, কিছু আপনার টিউবওয়েল, কিছু আপনার এই আপনার মসজিদ, মন্দির সংস্কারে প্রায় 3 লক্ষ টাকা করে বেশ কিছু প্রতিষ্ঠানে বাজেট দিয়েছে। আমি দেয়নি সরকারের টাকা, আমরা একটু তদবির করে বা আমাদের কানেক্টিভিটিকে কাজে লাগিয়ে মানুষের একটু দাঁড়ার চেষ্টা করেছি। পটুয়াখালী জেলায় 10টা সাপ্লাই হয়েছে, তার 4টা গলাচিপাতে এসেছে। কালিকাপুর একটা, আমখোলা একটা, চরকাদল চরবিশ্বাস একটা, 4টা এখানে এসেছে। এইভাবে আরো বেশ কিছু কাজ এখানে হচ্ছে। চেনা বামনের পৈতা লাগে, আমার ঢাকঢোল পিঠে বলা লাগবে না। আমার কথা হচ্ছে মানুষের কাজ এবং উপকার হলেই হলো। বলবো এইটা আবার কেউ সহ্য করবে না, আবার বলবে যে বিভিন্ন তার ক্ষমতার অপব্যবহার করে, চাপ দিয়ে এইটা আনে, এটারও আবার একটা নেগেটিভ ইফেক্ট আছে। যেই কারণে আমি বলছি প্রচারের দরকার নাই, কাজ হলেই মানুষ টের পাইবে এটা কোথা থেকে হচ্ছে। আশা করি আপনারা যে দীর্ঘদিন আপনারা যে ব্রিজের কথা বলছেন, আমি এর আগের সমাবেশে বলেছিলাম, সেই ব্রিজটা প্রথম দফায় প্রতিযোগিতা হয় নাই, মাত্র 2টা আপনার প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। উপদেষ্টা কাছে গিয়েছিলাম, সচিব সহ, এখন যে জনপ্রশাসন সচিব, আগে তিনি সড়ক পরিবহনের সচিব ছিলেন, হাসান ভাই ভালো মানুষ, তো তারা বলেছিলেন এটা একটা প্রতিযোগিতার মাধ্যমে করেন, প্রায় 200 কোটি টাকার একটা প্রজেক্ট, এটা একটা ভালো কাজ হোক, আমরা আবার রিটেন্ডার করি। তারা রিটেন্ডার করেছে, টেকনিক্যাল কমিটির মূল্যায়নও করেছে যে ব্রিজের এই যে 18 সালের আপনার শুরু হয়েছিল যেটা, এখন আবার ডিজাইনের কোনো পরিবর্তন আনা লাগবে কিনা, এখানে জমি অধিগ্রহণ অনেক বিষয় আছে, কিন্তু টেকনিক্যাল কমিটির পরে ফাইন্যান্সিয়াল কমিটি ফাইনালি মতামত দিলেই এটা টেন্ডারে চলে যাবে। আমি বলে এসেছি নির্বাচনের আগেই এইটার কাজ শুরু করতে হবে। ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় এটার কাজটা শুরু হবে। বিরুদ্ধে
অনেক জায়গায় ব্যবস্থা নিতে পারি নাই। কারণ হচ্ছে তারা আইন আদালত মামলা মোকদ্দমা কইরা এই জুলুমগুলা করতেছে। কিন্তু আমি যদি জনপ্রতিনিধি হতাম, পরিষ্কার বলতাম আমি নির্বাচিত জনপ্রতিনিধি, আমার কোন এলাকার লঞ্চ ঘাট খাওয়া ঘাট থেকে 5 টাকার বেশি ভাড়া নিতে পারবে না। ট্রলারে ভাড়া নেয়। ছাত্ররা 5ই আগস্টের পরে আন্দোলন করে কমাইছিল যে 60 টাকা থেকে 40 টাকায় নামাইছে। এখন আবার ঠিকই সেই আগের মতো 60 টাকা বাড়ানো, এখন 50 টাকা বাড়াইছে। তাহলে আন্দোলনের পরে কমলো, আন্দোলনের পরে আবার বাড়ছে। তাহলে এই টাকাটা কে নিচ্ছে? নেতারাই কিন্তু ভাগ বটরা করে নিচ্ছে। বলছি যে আমরা আসলে শুধু আঞ্চলিক এই ভোটের জন্য রাজনীতি করি না। এতদিন তো ভোট পাই নাই, তারপরে তো জীবন বাজি রেখে লড়াই করেছিলাম। কাজে ভোটের জন্য আমরা রাজনীতি করি না। আপনাদের কাছে শুধুমাত্র আসি নাই, মানুষ হিসেবে নৈতিক মূল্যবোধের জায়গা থেকে, বিবেক থেকে দেশের জন্য মানুষের জন্য কিছু করতে চাই। তারই অংশ হিসেবে একটা নির্বাচনী এলাকাকে বেছে নিয়েছি। কারণ সংসদে কথা বলতে হলে একটা জায়গা থেকে এমপি তো হওয়া লাগবে। এই গলাচিপা 10 মিনিট আমার জন্মস্থান, আমার আত্মীয় স্বজন সকলের সাথে নারী প্রাণের সম্পর্ক, সেই জায়গা থেকে এই এলাকাকে বেছে নিয়েছি। অন্তত আমরা যে সারা বাংলাদেশে আগামীতে যে পরিবর্তন করতে চাই, দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন বিভাগীয় পর্যায়ে সকল মানের চিকিৎসা হয়, যেন মানুষকে ঢাকা ছুটতে না হয়। জেলা উপজেলা এই প্রান্তিক পর্যায়ে যেন দেশের তরুণরা শিক্ষার সুযোগ পায়, মানসম্মত শিক্ষা পায়, সেই পরিবেশ নিশ্চিত করার আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের এই বিশাল জনগোষ্ঠী জনগণ তাদের জন্য কর্মসংস্থান করে তোলা। এই পটুয়াখালী অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে কোন শিল্প কলকারখানা নাই। অনেক বড় নেতা মহারথী ছিল, 2-4টা শিল্প কলকারখানা তো আনতে পারত, মানে নাই। তো কাজে এই জায়গা থেকে যদি কিছু করা যায়, সেই লক্ষ্য উদ্দেশ্য আমাদের আছে। তো দেশ বদলাবো, রাজনীতি বদলাবো, একসাথে তো আর দুনিয়া সবকিছু পারা যায় না। একটা জায়গা থেকে শুরু করতে হয়, একটাকে মডেল করতে হয়। তো আপনারা যদি পাশে থাকেন, এই গলাচিপা এবং 10 মিনিটকে আগামীতে রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য বিমোচন সর্বক্ষেত্রে একটা মডেল আপনার নির্বাচনী এলাকা এবং 2টো উপজেলা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই, যেন বাংলাদেশের মানুষের সামনে বলতে পারি যে আমরা এই 2টো পৃথিবীর অনেক দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ফলে তা একটা বৃহৎ পরিবর্তন করেছে। এই জুলাইয়ের 24-এর গণঅভ্যুত্থানে আমরা বলেছিলাম, আমরা যে মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বলছি, বক্তব্য বিবৃতিতে যে নতুন বাংলাদেশের কথা বলছি, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন, আমাদের নতুন রাজনীতি প্রয়োজন। তার জন্য রাজনৈতিক দলগুলোকে বলেছি, আপনাদের কর্মকাণ্ডে চিন্তার জগতে একটা পরিবর্তন আনুন। কারণ মানুষ এখন সচেতন। এই সিম্পল মোবাইল ফোন, একটা অ্যান্ড্রয়েড ফোনের যে দুনিয়ার সবকিছু দেখতেছে কোথায় কি হচ্ছে। কাজে এখানে আমরা যদি মাইকে একটা গলাবাজি করি আর কাজে আরেকটা করি, মানুষ তো কম্পেয়ার করে বুঝতে পারবে যে না, সে বলে একটা করে আরেকটা। তো কাজে আমরা যেটা নিজেরা উপলব্ধি করি, যেটা করতে চাই সেটাই বলছি। এই গলাচিপা 10 মিনিট আমাদের নেতা কর্মীরা এই গত 1-1.5 বছরে রাজনৈতিক ভাবে কারো উপরে জুলুম করেছে, কারো অধিকার খর্ব করেছে, কারো হক মেরেছে, এমন একটা ঘটনা দেখাতে পারবেন না, কিন্তু করার সুযোগ তাদের ছিল। আমরা পরিষ্কার ভাবেই বলেছি, দেখেন এই গলাচিপা 10 মিনিট সব মানুষের কাছে যাওয়ার সুযোগ আমার নাই, প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার আমার সুযোগ নাই। আপনারা যারা গণ অধিকার পরিষদের রাজনীতি করেন, তারা আমাদের প্রতিনিধি। আপনাদের দ্বারা মানুষ কিন্তু
মূল্যায়ন করবে আমার ওভারঅল কর্মকাণ্ডকে। তো কাজে এখন মানুষ যদি দেখে যে না নেতা ভালো, তার আশপাশের লোকজন সুবিধা না, তাহলে তো আপনাদের কারণে আমার ভোট কমবে। এই জনসমাগম এখন এই যে দেখেন লোকে লোকারণ্য, উল্টা পাল্টা কাজ করবেন, আস্তে আস্তে কিন্তু কমবে। আজকে আমার ভালো লাগা, আপনারা জানেন মায়ের কাছে তো মামুবাড়ির গল্প করে লাভ নাই নাকি? আমার বাপ দাদারা কেউ জমিদারও না, এমপি মন্ত্রীও না, ১৭ কোটি টাকা ১,০০০ কোটি টাকার মালিকও না। এই আমার সামনে আপনারা যারা আছেন, আপনাদেরই মতো একজন সাধারণ পরিবারের সন্তান, তবে নিজের কর্ম, নিজের সংগ্রামের মধ্য দিয়ে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজনীতিতে একটা অবস্থান তৈরি করেছি, যার কারণে মানুষ মূল্যায়ন করে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের উপরে একটা বর্বরোচিত হামলা হয়েছিল, যে হামলার টার্গেট ছিল একটা টার্গেট কিলিং হত্যা চেষ্টা, এবং সেই হামলার পরে রাজনৈতিক বিভাজন, আমাদের মতাদর্শিক পার্থক্য আছে, কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতারা, বিএনপির শীর্ষ নেতা দেশের মির্জা ফখরুল আলমগীর, চরমনায় পীর সাহেব, জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সব মত পথের মানুষ, সরকারের উপদেষ্টা, ব্যক্তিগত পর্যায়ে মানুষ গিয়েছে, দোয়া করেছে। তো মাঝে মাঝে ভাবি যে আর কত এইভাবে অল্প কিছু মানুষ নিয়ে, ঝুঁকি নিয়ে এইভাবে সংগ্রাম করবো। মানুষ বলে ভাই আর কথা আপনি তো করছেন, এখন একটু নিজের কথা চিন্তা করেন, পরিবারের কথা চিন্তা করেন। কিন্তু মাঝে মাঝে ভাবি যে কিছু মানুষ জন্মায় যারা শুধু নিজের আর পরিবারের জন্য না, গোটা দেশের জন্য। আমরা মানুষের জন্য কাজ করেই জীবনের বাকি সময়টুকু ব্যয় করতে চাই, এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এই যে 29 আগস্টের হামলার পরে যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়েছেন, তাতে কাজ করার স্পৃহা আরো পেয়েছি, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছি। এবং আপনারা দেখেছেন সেই ঘটনার প্রেক্ষাপটে সরকার একটা বিচার বিভাগীয় তদন্ত করেছে, একজন বিচারপতি হাইকোর্টের, স্বরাষ্ট্র সচিব, আর্মির উচ্চপদস্থ একজন কর্মকর্তা। আশা করা যায় অতি দ্রুতই সেই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের মুখোমুখি সরকার করবে। আমরা বরাবরই বলেছি, আমরা মনে করি যে এই দেশকে পরিবর্তন করতে হলে আগে রাজনীতিবিদদেরকে এবং রাজনীতির পরিবর্তন প্রয়োজন। রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী মানে আমলারা দেশ চালায়, এই দুইটা শ্রেণীর মানুষ যদি পরিবর্তন হয় তাহলে দেশ বদলে যাবে। তা আমরা বলেছি যে সরকারি অফিস আদালতকে ঘুষ এবং দুর্নীতি মুক্ত করার জন্য প্রয়োজনে বেতন যা আছে দ্বিগুণের জায়গায় 3 গুণ করেন, তারপরে কঠিন ব্যবস্থা নেন যে 1 পয়সাও তারা ঘুষ খেতে পারবে না। আমরা আন্দোলনের মধ্যে যে দেশ পরিবর্তন করেছি, আপনারাও জানেন আমিও জানি, কোন অফিস আদালতে ঘুষ ছাড়া কোনো কাজ হয়? এটা আপনারা জানেন, এটা ওপেন সিক্রেট। পয়সা সবাই খায়, কম আর বেশি, কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরাইয়া খায়। কিন্তু আমরা চাইছিলাম যে এই জুলাইয়ের সেটা বন্ধ